আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে ব্যাবাক্কিরে স্বাগতম। মুই বরিশাল্য মনু আমরা ঘরে আসবো কলজে বুনো করে দেখামো। কলজে বুনোর রং স্বাদ সবকিছুই পারফেক্ট হইবে। কলজে বুনো কালা হইবে না। মোর রেসিপি ফলো করে রানলে আপনাকে কলজে বুনো খাইতে একসে মজা লাগবে, একটা জম্মের মজা লাগবে। মুই 1 কেজি কলজে আনছি আড়েগনি কিনে এখন এই যে ছোট ছোট হইবে কাটছি মানে একটা পরিষ্কার প্রথম কাটছি কাটতে হেই একটা ধুয়ে নিছি কলের তলে হেলাইয়া বুঝছেন। এখন এই যে গরম পানি দিয়ে এর মধ্যে এই যে দিয়ে দিছি এই কাটা কলজিগুলো। আপনারা সবসময় টুকরো টুকরো করে কাটতেই দেবেন। ওই বড় বড় আস্তে আস্তে দিলে তাহলে ময়লাটা ভালো হইলে বাইরে না বুঝছেন। এখন এই সুন্দর মতো আমি একটা কাটতে দিছি। এখন এই যে এইটা প্লাস্টিকটা আছে না উপরে একটা প্লাস্টিকের মতো এই যে প্লাস্টিকটা মুই একেবারে উড়োই এনে মুই এখন একটু ইতে হরে জালিতে হরে ধুইয়া একেবারে মুই প্লাস্টিকটা ভালো হরে উড়োই নি বুঝছেন। অনেকে ভালো হরে মুই ধুয়ে নেব। এই যে দেখেন উড়োই নিতে আসি একটা সবগুলো টাইনে 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 টিনে প্লাস্টিক গুলো। আপনারা যে যেখান থেকে আমার রান্না দেখতেছেন আমার এই চ্যানেল দেখেন সবাই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন, আমাকে ভালোবাসা দেবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব এবং নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। এই যে আমি এখন কড়ার ভিতরে তেল দিয়ে নিছি। তেলের পরিমাণটা মুই একটু বেশি দিছি কারণ কলজিবনে একটু তেল বেশি লাগে বুঝছেন। মুই দিছি একটুক্ষণ একটু পেঁয়াজ কুচি আর এই গরম মশলা তেজপাতা দিয়ে মুই একটুক্ষণ লাড়িয়ে ছেড়ে নেব বুঝছেন। এখন এই লাড়িয়ে ছেড়ে নিয়া হ্যাঁ এর করে মুই দিয়ে দেবো একটু বাটা পেঁয়াজ। আপনারাও পেঁয়াজটা একটু বাটিয়ে দেবেন দেখবেন হ্যাঁ খাইতে একটা মজা লাগবে, জম্মের মজা লাগবে। তো এইটাও গুণ হইবে, হুড়োটাও গুণ হইবে মানে ঝোল আপনি যখন ঝোল মুখে হুড়বো। এখন দিয়ে দিছি এই যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা বুঝছেন। এখন দিয়ে দিছি একটুক্ষণে জিরা আর গরম মশলা বাটা। এখন দিয়ে দিছি এই মরিচ বাটা 2 টেবিল চামচ। কলজিবুন একটু ঝাল ঝাল হইলে মজা লাগে কারণ কলজিবুনও একটু মিষ্টি মিষ্টি লাগে। এই দিয়ে দিছি হলুদ। এখন এই এসব একেবারে জাকানাকা করে লাগিয়ে নেব বুঝছেন। কারণ এই আপনারা যখনই তরকারি রানবেন বাটা মশলা দিয়ে রানলে একসে মজা লাগে, হ্যাঁ জম্মের মজা লাগে। আর গুঁড়ো মশলা দিয়ে রানলে মুইও খাইতে না। এখন এই যে তেল ছাড়িয়ে দিয়েছে মুই এই যে দিয়ে দিতে আছি মুই কলজা মানে বুনো না বুনো করবো সেই জন্য কলজে দিছি। এখন একটু জাকানাকা করে লাড়িয়ে নিয়ে হ্যাঁ এরপর গিয়ে মুই একটুখান পানি দিয়ে নেব বুঝছেন। এখন এই যে একটুখানি পানি দিছি মানে মৌ দিছি মৌ আপনি রকমের জল মই তুই মৌ বুঝছেন। মোর একটু বরিশালে মানু যে পারি হেই যারে যা পারি হেই বুঝছেন যেটারে যে করতে। এখন এই যে একেবারে কষাইয়ে তেল টেল ছাড়িয়ে দেবে হেইয়ের করবে মুই সেই পর্যন্ত কষা মুখে তেল ছাড়া পর্যন্ত মোর কল জীবন কল কালা হইবে না দেখবেন আপনারা এক লালই থাকবে। এই এখন দিয়ে দিস একটুখানি মৌ মৌ দিয়ে হে করবে মুই কল জীবন তোর বেশি যাও দেওয়া লাগে না বুঝলেন। এখন আল্লাহ ই করছি মুই এই যে ঢাকনাটা উড়ইছি ঢাকনাটা উড়ইয়া আপনি করে হাইতেছি দেখেন কল জীবনের রং মোর কিন্তু ই হয় নাই কালাও হয় নাই কিছু না একটা লাল টকটকি রয়েছে বুঝছেন। এখন একটা তেলটুকু যে ছাড়িয়ে দেবে এই কেলি মোর কলজে বুনো হয়ে যাবে। মোর নানি এরকম কলজে বুনো হর আপনারা খাইয়ে দেখবেন হ্যাঁ খাইতে জম্মের মজা লাগে। একটুখানি জল দিও ভাত খাওয়া যায় এক প্লেট বুঝছেন। এই মোর নানি এরকম কলজে বুনো আপনারা একদিন হতে দেখেন দেখছে কি ডহে রয়েছে কলজে বুনো কি সুন্দর হয়েছে দেখতে। এই এখন দেখেন কি সুন্দর হয়েছে। আপনারা আমার মতো আমার রেসিপি ফলো করে রান্না করেন দেখেন খুব খাইতে মজা লাগবে। আর আপনারা সবাই ভালো থাকেন। আমার রেসিপি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, এই কামনা করে আমি শেষ করে দিলাম।